প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। 1971-এ আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে একটা দল গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে, যারা স্বাধীনতার 54 বছরেও বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে চায় না, পারে নাই। তারা বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ইতিমধ্যে 12ই ফেব্রুয়ারির নির্বাচন 2026 সালের এই নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ইতিমধ্যে তারা বাংলাদেশে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে জান্নাতের টিকিটের কথা বলে, বেহেশতের পাঠানের কথা বলে মানুষকে ধোঁকা দিয়ে তাদের আইডি কার্ড সংগ্রহ করছে, তাদের মোবাইল নাম্বার সংগ্রহ করছে। কারণ বাংলাদেশে ইতিমধ্যে তারা 2 কোটি বোরখা তৈরি করেছে। তারা এই বোরখা দিয়ে যাদের কাছ থেকে আইডি কার্ড নিয়ে আসছে, মোবাইল নাম্বার নিয়ে আসছে, তাদের সেই আইডি কার্ড এবং এই আইডি কার্ড দিয়ে তারা এই 2 কোটি মহিলাকে বোরখা পিন্দিয়ে তারপরে জাল ভোট দেওয়ার পাইতারা করতে আছে। তাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব হবে এই চক্রান্তকারীদেরকে বাংলাদেশ থেকে প্রতিহত করতে হবে। আমি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কাছে বলবো, প্রত্যেকটা মা বোনকে বলবো, আপনারা 2026 সালে 12ই ফেব্রুয়ারি ভোরবেলা ঘুমের থেকে উঠবেন এবং ভোট দেওয়ার জন্য ভোটের লাইনে সকাল 8টার আগে দাঁড়াবেন। এবং যেই সব আমাদের মা বোন হেজাব পরে কেন্দ্রে ঢুকবে, গেট দিয়ে ঢোকার সাথে সাথে প্রত্যেকটা মা বোনের দায়িত্ব থাকবে। হেজাব আমাদের মুসলমানদের একটা ধর্মীয় জিনিস। এই হেজাবের ভিতরে এই হেজাবকে ব্যবহার করে কিছু লোক জাল ভোট দিতে চাইবে, এই কারণে 2 কোটি বোরকা তৈরি করেছে। তাই আমাদের মা বোনদেরকে আমি বলবো, যারা হেজাব পরে কেন্দ্রে প্রবেশ করবে তাদের প্রত্যেকের হেজাব মহিলারা খুললা চেক করবেন এবং আইডি কার্ড এবং ওই খাতার ছবির সাথে তাদের আইডি কার্ডের মিল আছে কিনা সেইটা চেক করবেন। তা না হলে কিন্তু বাংলাদেশ 1971 আমরা যে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি, সেই স্বাধীনতা কিন্তু বিফলে চলে যাবে। 1971 এই স্বাধীনতায় বাংলাদেশ নিয়ে এই ইসলামিক দলটা বহুত ষড়যন্ত্র করেছে। আপনারা যারা 1971-এর পরে জন্মগ্রহণ করেছেন, আপনারা ইতিহাস জানবেন। এই পাকিস্তানি হানাদারদের সাথে মিলে এই ইসলাম ব্যবহার করে যে সংগঠনটা চলছে বাংলাদেশে, এরা প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে মা বোনদের ইজ্জত হানি করেছে পাকিস্তানি হানাদার দিয়ে, এবং আমাদের মা বোনদের বুক কেটে তারপরে এরা বল খেলেছে। তারপরেও তারা ক্ষান্ত হয় নাই, ওই জায়গার ভিতরে রাইফেলের ব্যানার দিয়ে পার দিয়েছে মা বোনদেরকে। তাই প্রিয় দেশবাসী, আমাদের জীবনের বিনিময় হলেও 1971-এর স্বাধীনতা আমাদেরকে ধরে রাখতে হবে। এই 1971-এর স্বাধীনতায় বাংলাদেশে লাশ দাফন করতে পারে নাই, আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে গণহত্যা করেছে। তারপরে তাদেরকে শকুনে খেয়েছে, কুত্তায় খেয়েছে, শিয়ালে খেয়েছে। তাদেরকে মুসলমান হিসাবে তাদেরকে রাজাকার বাহিনী দাফন করার সুযোগটা পর্যন্ত দেয় নাই। তাই প্রিয় দেশবাসী, এই রাজাকার থেকে প্রত্যেককে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। এই বাংলাদেশ নিয়েরা এখনো গভীর ষড়যন্ত্র করতেছে। প্রিয় দেশবাসী, আমাদের 1971 সনে পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি, কিন্তু 2024 সালে আমরা কোনো বিদেশি প্রভুদের সাথে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করি নাই। আমরা 2024 সালে 5ই আগস্ট আমরা স্বৈরাচার মুক্ত করেছি, স্বৈরাচারকে হঠাৎ থেকে রাজপথে নেমেছি। 2024 সালে বাংলাদেশ আমরা কিন্তু স্বাধীন বিদেশি প্রভুদের কাছ থেকে করি নাই। বাংলাদেশ থেকে স্বৈরাচার হাসিনাকে হঠাতে গিয়ে আমাদের বাংলাদেশের 18 কোটি জনগণ রাস্তায় নেমে গণ অভ্যর্থন করে এই স্বৈরাচারদেরকে প্রতিহত করেছে। প্রিয় দেশবাসী, আমাদের দেশে
একটা সংগঠন হয়েছে নূতন এনসিপি। এরা ৩৬ দিন আন্দোলন করেছে। এরা বলতেছে বাংলাদেশ নাকি এরা খুব স্বাধীন করেছে। আরে ভাই, স্বাধীন হয়েছে 19৭১ সালে, 2024-এ কি স্বাধীন? বাংলাদেশ আমরা স্বৈরাচার মুক্ত করেছি গণ অভ্যুত্থানের মাধ্যমে। এই এনসিপি দলটা এরা বাংলাদেশে দল গঠন করে তারপরে বাংলাদেশটাকে বর্তমানে এরা টেন্ডারবাজি, দখলদারি, চাঁদাবাজি, সরকারি কোষাগার খালি করা হইতে সবকিছু এরা করছে। প্রিয় দেশবাসী, আপনাদের মনে আছে 2024 সালে বন্যা হয়েছিল। এই বন্যার্তদের ব্যাপারে এরা টিএসসিতে বিশ্ববিদ্যালয়ে বসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উঠিয়েছিল, কিন্তু সেই টাকা তারা মেরে খেয়েছিল। আর প্রিয় দেশবাসী, একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশের জন্য তারা যারা ত্যাগ স্বীকার করে, যারা বাংলাদেশের এই মাটিকে ভালোবাসে, তারা কখনো নিজের স্বার্থ দেখে না। তাই প্রিয় দেশবাসী, এরা বাংলাদেশের জনগণকে ধোঁকা দিচ্ছে এনসিপি পার্টি। এই এনসিপি পার্টি যদি বাংলাদেশকে ভালোবাসতো, এই বাংলাদেশের মাটির জন্য যদি এদের ভালোবাসা থাকতো, তাহলে এরা কোনোদিন দল গঠন করতো না। তারা আজকে দেখেন 2024-এ 5ই আগস্টে হাসিনাকে হটাতে গিয়ে যারা জুলাই অভ্যর্থনে যাদের জীবন দিয়েছে, যাদের হাত দিয়েছে, যাদের পাও গিয়েছে, আজকে তারা রাস্তায় রাস্তায় কান্দে, মেডিকেলে কাতরাচ্ছে। কিন্তু এই এনসিপির যারা দল গঠন করেছে, তারা হাজার হাজার কোটি, মিলিয়ন মিলিয়ন ডলার দুর্নীতি করেছে। প্রিয় দেশবাসী, এরা ভাত খাইতে ভাত পাইতো না, এরা টিউশনি করে জীবিকা হরণ করত, 100 টাকার পলস পাই দিত। আজকে তারা পাজারু গাড়ি দিয়ে চলে, লক্ষ লক্ষ টাকা নিয়ে চাইনিজ হোটেলে ফুর্তি করে। তাই প্রিয় দেশবাসী, সবাই চোখ কান খোলা রাখতে হবে। এই 71-এর পরাধীন শক্তি বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়। তাই প্রিয় দেশবাসী, যারা বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের জনগণকে ভালোবাসেন, বাংলাদেশের এই মাটিকে ভালোবাসেন, তারা কোনোদিনও এদের পাতা পায়ে পাও দিবেন না। এবং আমাদের ওসমান হাদি ভাই, আমার এলাকায় বাড়ি, এই ওসমান হাদি ভাই বাংলাদেশের সাচ্চা একজন প্রেমিক ছিল, যোদ্ধা। এই হাদি ভাই বলে গিয়েছে এনসিপির ব্যাপারে, এই এনসিপি বাংলাদেশের জন্য যুদ্ধ করে নাই, বাংলাদেশ রক্ষা করার জন্য গণ অভ্যর্থন করে নাই, এরা হারুনের হোটেলে ভাত খেয়েছে। তাই প্রিয় দেশবাসী, এই 1971-এর রাজাকার এবং এই এনসিপির এই দুর্নীতিবাজদের মুখোশ অচিরেই বাংলাদেশের জনগণ উন্মোচন করবে। এবং প্রিয় দেশবাসী, এই যে জুলাই সনদ করতে গিয়ে নির্বাচন 2 বছর পিছিয়ে দিয়েছে, এই জুলাই সনদে স্বাধীনতা, এই জুলাই পাশ করতে গিয়ে 2 বছর নির্বাচন পিছিয়ে দিয়েছে। কিন্তু প্রিয় দেশবাসী, এখন আবার একটা আইন করতেছে এই সরকার। এই জুলাই গণ অভ্যর্থনে যারা যোগ হয়েছে এনসিপির পার্টিরা, তাদেরকে বাংলাদেশ লুট করে খেয়ে ফেলবে, তারপরেও তাদেরকে কেউ কিছু করতে পারবে না। কারণ তাদের জন্য একটা আইন তৈরি হচ্ছে, তারা বাংলাদেশের জন্য যার নাকি যুদ্ধ করেছে, তাদের নামে কোনো আদালতে গিয়ে মামলা করা যাবে না, তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, কারণ তারা যোদ্ধা। কিন্তু তারা এই জুলাইকে ব্যবহার করে বাংলাদেশের সম্পদ লুটে পুটে খাচ্ছে। অফিস, আদালত, ব্যাংক, বিমা হতে সব জায়গা লুটপাট করে খাচ্ছে। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন এনসিপির এক নেতা থানার ভিতরে বসে বলেছে, অমুক পুলিশকে আমরা জ্বালিয়ে মেরে ফেলেছি। তারপরে প্রশাসন যখন তাকে অ্যারেস্ট করেছে, তখন তারা বাংলাদেশে মব সৃষ্টি করেছে, কিন্তু আইন তাকে বিচার করতে পারে নাই। প্রিয় দেশবাসী, আরেকজন মহিলা
50 কোটি টাকা চাঁদাবাজি করেছে, তাকে প্রশাসন অ্যারেস্ট করে আদালতে দিয়েছে, কিন্তু আদালত বিচার করতে পারে না, তারা মব সৃষ্টি করেছে। তাই প্রিয় দেশবাসী, এই আইন যদি কমপ্লিট হয় তাহলে বাংলাদেশের জনগণ এই মব সৃষ্টিকারীর থেকে কেউ শান্তি পাবেন না, কেউ নিরাপদে বসবাস করতে পারবেন না। প্রিয় দেশবাসী, আমি পরিশেষে আবারও বলবো, বাংলাদেশ নিয়ে 1971 সালে যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল তারাই বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই প্রত্যেককে চোখ কান খোলা রাখতে হবে এবং ভোট কেন্দ্রে গিয়ে প্রত্যেকটি খালি বাক্স গুনে বুঝে নিতে হবে এবং ব্যালট পেপার ভরার পরে, ভোটের পরে বাক্স ভরে কোথায় রাখে সেই জায়গায় নজর রাখতে হবে, যাতে হাসিনা মার্কার নির্বাচন এই সরকার আর না করতে পারে। আমি মনে করি এই উপদেষ্টা মন্ডলীরা সবাই একটা দলের হয়ে কাজ করছে, সেই দলটা হচ্ছে এই বাংলাদেশের 1971 সালের যুদ্ধ অপরাধী দল। তাই প্রিয় দেশবাসী, যারা 1971 সম্বন্ধে না জানেন তারা ইতিহাস জানবেন। এবং আমি সবাইকে বলবো, 1971 না হলে এই বাংলাদেশের সৃষ্টি হতো না। তাই 1971-কে ভুলে গেলে চলবে না, 72-এর সংবিধানকে ভুলে গেলে চলবে না। প্রিয় দেশবাসী, সবাই চোখ কান খোলা রাখবেন। আমরা দরকার হলে এই 1971-এর স্বাধীনতা রক্ষার জন্য আবার রক্ত দেব, তারপরেও 1971 আমরা এই বুকে ধারণ করব ইনশাআল্লাহ। কোন শয়তানের কাছে আমরা মাথা নত করব না। আমি পরিশেষে আর একটা কথা বলতে চাই, আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাছাড়া কেউ জান্নাতে টিকিট দেওয়ার ক্ষমতা রাখে না, বেহেশতে নেওয়ার ক্ষমতা রাখে না। আমরা বেহেশতে যাব না দোজখে যাব, সেটা একমাত্র নির্ধারণ করবে আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি বেহেশত দেওয়ার ক্ষমতা রাখে না। তাই প্রিয় দেশবাসী, 1971-এর দালাল এবং এই এনসিবি থেকে সবাই সাবধানে থাকবেন। এরা, আমি আরেকটা কথা বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের একটা বড় দল, তাদেরকে ফাঁদে ফেলার জন্য এই এনসিবি এবং এই গুপ্ত বাহিনী বহুত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আপনারা দেখেছেন, ওই যে একটা নাসির উদ্দিন পাটোয়ারি ভাত খাইতে ভাত পাইতো না, সে বাংলাদেশকে গৃহযুদ্ধ লাগানোর জন্য বিএনপির ভাইদেরকে অনেক উস্কানিমূলক কথা বলতেছে। তাই আমি বাংলাদেশের বিএনপির প্রত্যেকটা কর্মীকে বলবো, ওদের পাতা ফাঁদে আপনারা কেউ পাও দেবেন না। ওদেরকে বাংলাদেশের 18 কোটি জনগণই প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমি আরেকটা কথা বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতি নির্ধারক ফোরামের নেতৃবৃন্দ যারা আছেন, এই যে 2 কোটি বোরখা বানিয়েছে, এই 2 কোটি বোরখা বানানোর মাইনে কি? তারা বাড়িতে বাড়িতে গিয়ে আইডি কার্ড সংগ্রহ করতে আছে এবং তারা আইজানের পরপরই ভোটের লাইনে দাঁড়াবে এবং তারা হেজাব পরে সেই জাল ভোট দিবে। তাই বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, আপনারা এই ব্যাপারটা আপনাদের এই মাথায় রাখবেন। বিএনপি এবং বাংলাদেশের জনগণ আপনাদেরকে বলবো, বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে, তাই এই ষড়যন্ত্রকারীদেরকে আপনাদেরকে এই প্রতিহত করতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ মরহুমা খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।